মিনিট হয়ে গিয়ে নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব পমফ্রেট মাছের তেল ঝাল। তো পমফ্রেট মাছের তেল ঝাল করতে আমি পমফ্রেট মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কোচানো একটুখানি, আর আছে একটা টমেটো আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলুন মাছগুলো আগে ভেজে নিই। তার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো চলুন গরম হয়ে যাক, তেলটা আসছি। তেলটা গরম হয়ে গিয়েছে খুব ভালো করে। এবার মাছগুলো একটা একটা ভেজে নেবো। তো চলুন মাছগুলো ভেজে নিয়ে আসছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চলুন মাছগুলো তুলে নিই। মাছ ভাজা তেলের মধ্যেই প্রথমে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার গ্রেট করে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। এইবার আমি নুনটা দিয়ে দেব। এবার এইটাও একটু ভাজা ভাজা করে নেবো। চলুন এইটা পেঁয়াজ টমেটোটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে আসছি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটুখানি ভেজে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যায়। দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে নেব। সামান্য জল দিয়ে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এবার এটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে যাওয়া অবধি। তো চলুন মশলাটা তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নিয়ে তারপরে আসছি। মশলা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু গামাখা হবে। তো সেরকম বুঝেই জল দেবে। আর একটুখানি জল দেবো, প্রয়োজন ততটা জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তো খুব ভালো করে ফুটে যাক, আসছে। খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো। পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ এমনি খুব নরম, তাই খুব বেশি মাছ ফোটানোর দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে একটু উল্টে দেবো। এক মিনিট মতো ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো। তো চলুন আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গিয়েছে, মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন এবার মাছটা নামিয়ে নিয়ে আসছি। তৈরি হয়ে গিয়েছে আবার পমফ্রেট মাছের ঝাল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।